আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সূচনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। তা আজকে আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি রান্না করব গরুর মাংস, আর সেটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই গরুর মাংসটা আমার 2-4 মাস হলো আনা, বেশি দিন হয়ে গেছে, তাই এটা আমি কোন প্রসেসে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে নিয়েছি আমার সুবিধার ক্ষেত্রে, তাড়াতাড়ি রান্নার জন্য। আর এটা হচ্ছে কিছু টমেটো কুচি, কারণ আমি গরুর মাংস রান্না করলে টমেটোর সিজনে অবশ্যই আমি টমেটো দিব। টমেটো দিলে রান্নার স্বাদটা একটু বেড়ে যায়, আর অনেক খেতেও সুস্বাদু হয়। তবে পাকা টমেটো হলে মানে মাংস রান্নাটা একটু কালারটা একটু ভালো আসে। আর এটাকে আমি প্রথমে গরম পানি করে একটু ভাপ দিয়ে এর ভিতর যে রক্তটা আছে আমি এই রক্তটাকে বের করে নেব। তারপর আমি এটাকে প্রেসারে সিদ্ধ করে আমি মাংসটাকে আবার কষিয়ে নেব। তো চলুন আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি চুলাতে কিছু গরম পানি দিয়েছি একটু হলুদ। তারপরে আমি পানিটাকে একটু গরম করে নেব, কারণ কাঁচা বা ঠান্ডা পানিতে আমি এই মাংসটাকে দিব না, তাহলে মাংসটা একটু মানে শক্ত শক্ত হয়ে যাবে বা অন্যরকম হয়ে যাবে, আর গরম পানির মধ্যে দিলে একটু সফট হবে। তো চলুন আমি শুরু করি। আর এই কৌটাতে আছে আমার কিছু গরম মশলা গুঁড়ো। এখানে আমি 13-14টা উপাদান দিয়ে আমি এই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম কৌটা ভরে। এখন প্রায় শেষ পর্যায়ে, তো আবার শেষ হলে আমি আবার তৈরি করে নেব, কারণ এটা আমি নিজেই তৈরি করে নিই, কারণ অনলাইন থেকে আমার নেওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, কোনো একটা কারণবশত আমি সেটাকে মানে করে দিয়েছি, বাতিল করে দিয়েছি, কারণ আমি আর অর্ডার করে 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 আবার করিনি, পরে না করে দিয়েছি, কারণ আমি নিজেই তৈরি করে এনেছি যে কোনো একটা কারণবশত। যাই হোক, আপনাদের সাথে সেটা আর শেয়ার করলাম না। আর এটা আমি রান্নার মধ্যে দেবো, রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, কারণ এই মশলাটা তৈরি করেছি যেমন হচ্ছে আপনার রেস্টুরেন্টে বা কোনো বিয়ের অনুষ্ঠানে ওরা যে গরম মশলাটা নিজেরা তৈরি করে, বা বাবুর্চিরা রেস্টুরেন্টে যারা রান্না করে তারা দেয়, অনেক অনেক গুণ স্বাদটা বেড়ে যায়। মনে হয় যে আমি রেস্টুরেন্টের রান্নাই খাচ্ছি। যাই হোক, নিজের প্রশংসা নিজে করা উচিত নয়, কারণ আমি আমার রান্না খেয়ে দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ঘরে এইভাবে মশলা তৈরি করে রান্না করতে পারেন, কারণ এটা হচ্ছে নিজের রুচিসম্মত মশলা খাওয়া বা তৈরি করে রান্না করা। যাই হোক, এটা আমিও রান্নার মধ্যে যখন দিই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার পানিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। অলরেডি আমার পানিটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এখন এই মাংসগুলোকে দিয়ে দিব। আমি উপর থেকে দিচ্ছি এই কারণে, নিচের যে কিছুটা পানি বা রক্ত জমে আছে, দেখেন অনেকগুলো ধোয়া দিয়েছি, তারপরেও এই কুরক্তগুলো যেটুকুই বের হয়েছে আমি এটুকু ফেলে দিব। দেখেন এই যে এটুকু আর এর মধ্যে দিচ্ছি না। দেখেন যেটুকু বের হয়েছে আমি এটুকু ফেলে দিব। আর আমি এটাকে একটু নেড়ে 5 মিনিট ভাপ দিয়ে নেব। দেখেন একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিলে গোস্তের কালারটা একটু হালকা হলদেটে ভাব আসে। শুধু পানি দিলে আবার একটু কালো হয়ে যাবে। আমি 5 মিনিট একটু ভাপ দিয়ে নেব। এখানে আমার গোস্তটা মাংসটা অলরেডি ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে এই পানির ভিতর থেকে তুলে নেব। আমি সবগুলো মাংস এভাবে তুলে নিয়েছি। আর এই দেখেন কত রক্ত জমা হয়ে আছে। এই পানিটাকে আমি ফেলে দেবো। এই ময়লা পানিটা বা এই গন্ধ পানিটা কিন্তু একটু গন্ধ রক্তের গন্ধ। পানিটা ফেলে নিলে আপনার মাংসের স্বাদটা আর একটু বেড়ে যায়, কারণ রান্নার পর ওই গন্ধটা আর থাকে না। দেন মাংসটা ভাপ দিয়ে নেওয়ার পর আমার কাছে একটু ফ্রেশ মনে হচ্ছে। এখন আমি এটাকে প্রেসারে সিদ্ধ দেব। এই মাংসটাকে আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 5-6টা সিটি দিয়ে নেব, কারণ একটু সিদ্ধ করে নিয়ে এটা কষে রান্না করলে অনেক মজা হবে। তো চলুন